আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সকলেই ভালো আছেন। মুসলিম বিশ্বে তিউনিসিয়া ছিল প্রথম দেশ যেখানে ১৯৫৬ সালে গর্ভপাত ও বিবাহ বিচ্ছেদ আইনসম্মত করা হয়। নারী-পুরুষ নির্বিশেষে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহারও দেশটিতে চালু করা হয় একই সময়ে। তিউনিসিয়া ১৯৫৬ সালের আগস্টে স্বাধীনতা অর্জনের পর এই দেশটির প্রেসিডেন্ট হাবিব বুর্গিবা একগুচ্ছ নতুন আইন প্রণয়ন করেন, যা নারীদের জীবনে বিপ্লব এনেছিল। নারীদের ভোটদান এবং শিক্ষার অধিকারও দেন তিনি। তিনি বলেছিলেন, স্বাধীনতা উত্তর তিউনিসিয়া গঠনে নারীদের অংশগ্রহণ অপরিহার্য। প্রেসিডেন্টের জারি করা আইনের বলে তিউনিসিয়ার নারীরা শুধু যে ভোট অধিকার অর্জন করে তাই নয়, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও পুরুষের সাথে পাল্লা দিয়ে চলার অধিকারও পান নারীরা। যে দেশে তালাক দেওয়ার একচেটিয়া অধিকার ছিল শুধু পুরুষের, সেখানে নারীরাও আদালতে গিয়ে বিয়ে ভাঙার জন্য মামলা দায়ের করার অধিকার পান। সে সময় কোনো মুসলিম দেশে নারীদের ইউরোপীয় নারীদের সমান অধিকার অর্জন করার ঘটনা ছিল ঐতিহাসিক এবং দেশটির নারীদের জন্য নজিরবিহীন এক পরিবর্তনের সূচনা করেছিল। নারীদের জন্য সবচেয়ে বড় অর্জন ছিল ফ্রান্সের উপনিষদ শাসন থেকে দেশটির স্বাধীনতা অর্জনের লড়াইয়ের নেতৃত্ব দেন হাবিব বুর্গিবা এবং ১৯৫৬ সালে স্বাধীন হওয়ার পর তিনি তিউনিসিয়ার প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিউনিসিয়ার জাতীয়বাদী নেতা হাবিব বুর্গিবা ফ্রান্সের নির্বাসন থেকে দেশে ফেরার পর ১৯৫৫ সালে মিস্টার বুর্গিবা ছিলেন সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী। সেই দৃষ্টিভঙ্গি থেকে তিনি তিউনিসিয়া রাষ্ট্র গঠনে নারীদের সমান অধিকারকে গুরুত্ব দেন। প্রেসিডেন্ট বুর্গিবা সে সময় বলেছিলেন, তিনি শুধু তিউনিসিয়ার স্বাধীনতার জনকই নন, তিনি তিউনিসিয়ার নারীর মুক্তিরও জনক। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী পর্বে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।